আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার কুরআনুল কারীমের যে কত বড় দাম, কুরআনুল কারীমের যে কত বড় মর্যাদা, কুরআনুল কারীমের যে কত বড় ইজ্জত, কত বড় যে দাম দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। কার কথা? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পবিত্র কুরআনুল কারীমের যে এত বড় দাম, এত বড় মর্যাদা, এত বড় ইজ্জত, এই কুরআনুল কারীম খানাকে কিন্তু প্রথমে কিন্তু বিভিন্ন স্টেপ পার হয়ে কিন্তু আমাদের কাছে এসেছে। কথা ঠিক কিনা? কি আল্লাহ কি ডাইরেক্ট কুরআন আমাদের কাছে দিয়েছেন? ডাইরেক্ট দিয়েছেন? এই কুরআনুল কারীমটাকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পর্যায়ে অতিক্রম করার পর আমরা যারা মানুষ, আল্লাহ আমাদের কাছে এই কুরআনুল কারীম দিয়ে আমাদের মানুষদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, একটা মানুষ কখন দামি হয়ে যায়? এই যে আমার পাশে আমার হাফেজ ভাইজান বসে আছেন, আমার হাফেজ সাহেব ভাই বসে আছেন, আপনারা তাকে কিসের জন্য সম্মান করেন? কুরআন আছে বিদায়। জোরে বলেন কি? কুরআন আছে বিদায় কিন্তু আমরা তাকে সম্মান করি। পবিত্র মাহে রমজান মাসটাকে আমরা কিসের জন্য সম্মান করি? কুরআনের জন্য সম্মান করি। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাহে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন বিদায় কোরআন মাহে রমজান মাসকে আমরা সম্মানিত করি। মাহে রমজান মাসে আল্লাহ মানুষের গুনাহ লেখে না। মাহে রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম ব্যক্তিদেরকে মুক্তি দিয়ে থাকেন। মাহে রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন ৭০,০০০ জাহান্নামী ব্যক্তিকে এই কুরআনুল কারীমের ওসিলা করে আল্লাহ নিষ্কৃতি দান করেন। কিসের কারণে? কুরআনের কারণে। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার সেই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমরা যেই মাহফিলে বসেছি, কিসের মাহফিল? আমার ভাইজান, আমার বন্ধুরা, এই পবিত্র কুরআনুল কারীমটাকে আল্লাহ রব্বুল আলামিন যখন সর্বপ্রথম যখন আল্লাহ নাজিল করতে চাইলেন, কি করতে চাইলেন? নাজিল করতে চাইলেন। আল্লাহ রব্বুল আলামিন আসমানের উপর এই পবিত্র কুরআনুল কারীমটাকে আল্লাহ নাজিল করতে চাইলেন। আসমান আল্লাহর কাছে কেঁদে কেঁদে জার হয়ে গেল, আল্লাহ আপনি এমন কোন মহা ঐশীগ্রন্থ পবিত্র কোরআন আমরা আকাশ সমূহের উপর আপনি নাজিল করতে চান? আকাশ সমূহ বলেন তো দেখি, আসমান কয়টা? ৭ আসমান। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। কয়টা আসমান? ৭টা আসমান। আসমান আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, ও আল্লাহ আপনি এমন মহামূল্যবান ঐশীগ্রন্থ পবিত্র কোরআন আমরা আকাশ সমূহের উপর আপনি নাজিল করতে চান। আপনার পবিত্র কুরআনুল কারীমের ভর সহ্য করতে পারবো না। আপনি অন্য কোনো জিনিসের উপর আপনার এই মূল্যবান সম্পদ, মূল্যবান গ্রন্থ আপনি রেখে দেন, আমরা আকাশ ভেঙে চুরমার হয়ে যাব, কিয়ামত হয়ে যাবে। এই পবিত্র কুরআনুল কারীমের ইজ্জত আমরা আসমান দিতে পারবো না। আমার ভাইজান, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আসমানের কান্না কাল্লা কবুল করলেন। আসমানের উপর আল্লাহ আর পবিত্র কোরআনটা রাখলেন না।
আমার সোনার ভাইজানরা, আমার বন্ধুরা আমার, তারপরে আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের উপর পবিত্র কোরআনটাকে রাখতে চাইলেন। পাহাড় কেঁদে কেঁদে জার জার হয়ে যায়। আল্লাহ, এমন কোন অস্বীগন্ত পবিত্র কোরআন আমার পাহাড়ের উপর আপনি রাখতে চান, আমি পাহাড় গলে পানি হয়ে যাব, তবু কোরআনুল কারিমের ইজ্জত দিতে পারবো না, সম্মান দিতে পারবো না, মর্যাদা দিতে পারবো না। আপনি অন্য কোনো জিনিসের উপর পবিত্র কোরআনুল কারিমটা রেখে দেন। আমার সোনার ভাইজানরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ আসমানের কান্নাও কবুল করলেন, তারপরে পাহাড়ের কান্নাটাকে কবুল করে নিলেন। আমার ভাইজান, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন তারপরে এই পবিত্র কোরআনুল কারিমটাকে জমিনের উপর আল্লাহ রাখতে চাইলেন। জমিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে জার জার হয়ে যায়। ও আল্লাহ, আপনার এই মহামস্যিগন্ত পবিত্র কোরআন আমরা জমিনের উপর আপনি রাখতে চাচ্ছেন, এই জমিন গলে পানি হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তবুও পবিত্র কোরআনুল কারিমের ভর সহ্য করতে পারবো না, ইজ্জত দিতে পারবো না। আপনি অন্য কোনো জিনিসের উপর পবিত্র কোরআনুল কারিমটাকে রেখে দেন। আল্লাহ রব্বুল আলামিন আকাশের কান্না কবুল করলেন, পাহাড়ের কান্না কবুল করলেন, জমিনের কান্নাও কবুল করলেন। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন ইন্না হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারপর আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপর পবিত্র কোরআনটাকে রাখলেন। এই পবিত্র কোরআনটাকে মানুষ যারা পবিত্র কোরআন পেয়ে কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে, কোরআন অনুযায়ী যারা দিন পরিচালনা করে, কোরআন অনুযায়ী যারা বিচার কাজ ফয়সালা করে, কোরআন অনুযায়ী যারা ন্যায় এবং ইনসাফের সাথে সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই মানুষই হচ্ছে 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব। তাহলে আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন। যদি এই কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি, এই কোরআন অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করি, কোরআন অনুযায়ী যদি আমরা সমাজ ব্যবস্থা পরিচালনা করি, তবেই গা এই কোরআন পাওয়া আমাদের জন্য সার্থক হবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? আর যদি কোরআন অনুযায়ী আপনি যদি আপনার অন্তরের ভিতর, কলবের ভিতর যদি থাকে যে এই কোরআন শরিয়ার আইন আমরা বিশ্বাস করি না, শরিয়াতের আইন আমরা বিশ্বাস করি না, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমান লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন। তারপরের আয়াত, কিছু আয়াত নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। কার কথা? আল্লাহর কথা। যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার কাজ ফয়সালা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কাফের, জালিম, মুনাফিক বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাহলে আমরা ওই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক, কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা চলুক, কোরআন অনুযায়ী ন্যায় এবং ইনসাফের সহিত সমাজ পরিচালনা হোক। আমরা কারা কারা রাজি আছি? দুখানা হাত উঠায় দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। এই কোরআন অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব। এখানে আমাদের অনেক বাধা বিপত্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কার কথা? এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনার জানও দিতে হবে, আপনার মালও দিতে হবে। ঠিক কি ভাই? দিতে হবে না? প্রয়োজনে আপনার বুকের তাজা রক্ত আপনাকে জমিনে ঢেলে দিতে হবে। প্রয়োজন পড়লে আপনি গুলি খাবেন, প্রয়োজন পড়লে আপনার ফাঁসির কাষ্ঠেও আপনার যাওয়া লাগতে পারে। এ কথা কার? সেই আল্লাহর দেওয়া, আল্লাহর বিধান। এই পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমকে যারা ইজ্জত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন।
কি ভাই বিশ্বাস হয়? অবশ্যই। এই কোরআনুল কারীম আমি কিন্তু আলোচনা শুরু করি নেই, ভূমিকায় আছি। কিসেতে আছি? ভূমিকায় আছি। এই কোরআনুল কারীম কত বছর পরে নাজিল হয়েছে? জোরে বলেন। 23 বছর। কত বছর? বা একটু কথা বলতে হবে, মানুষ অল্প, একটু কথা বলবেন আমার সাথে। কত বছর পরে নাজিল হয়েছে কোরআন? 23 বছর পরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম নাজিলের সাথে যেই ফেরেশতার সম্পর্ক ছিল, যার সাথে, সেই ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম রসুলের সাথে আল্লাহর কাছ থেকে কোরআন মেসেজ নিয়ে এসে রসুলের কাছে দিয়েছেন। এটা সময় লেগেছে কত বছর? 23 বছর। আচ্ছা, এই 23 বছর সময় ধরে আমার একটু গলা বসাতে বুঝছেন, মাইক একটু সমস্যা হলে একটু আমার সমস্যা হবে বুঝছেন, সমস্যা হচ্ছে না একটু, কারণ গত রাতে প্রোগ্রাম করেছি, প্রায় 2.5 ঘন্টার মতো আলোচনা করছি। কালেকশন, বুঝতে পারছেন, কালেকশন করলে গলার কিছু থাকে না। তো সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি যে এই কোরআন 23 বছর ধরে নাজিল হলো, তাহলে ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা। তাহলে 4 জন ফেরেশতার ভিতর যেই ফেরেশতা কোরআন নাজিল করলেন, কোরআন নিয়ে আসলেন, 4 জন ফেরেশতার ভিতর ওই জিবরাইল ফেরেশতা কিন্তু নিতা ফেরেশতা না, সবার চেয়ে নিতা ফেরেশতা, প্রধান ফেরেশতা, নিতা ফেরেশতা। কিসের কারণে? কোরআন নিয়ে আসছে বিদায়, কোরআন নেওয়ার কারণেই তো নিতা হয়েছে। আচ্ছা, মাসের ভিতর 12টা মাস আছে। 12 মাসের ভিতর 1 মাস হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। এই মাসে রোজা পাওয়ার কারণে এই মাসটাকে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, কি তাই না? মানুষের ভিতর যারা আমরা মানুষ আছি, যারা আলেম ওলামা হাফেজকারী, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে আলেম ওলামা এবং হাফেজকারীদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। তাহলে মানুষের ভিতর যারা কোরআন পড়ে আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেন। আর যারা বিভিন্ন দল আছে না, যেই সমস্ত দলের ভিতর কোরআন পাওয়া যাবে, মনে করবেন আল্লাহ প্রদত্ত নিঃসন্দেহে সকল দলের চাইতে যারা কোরআনওয়ালা দল, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে ওরাই শ্রেষ্ঠ দল। এ জায়গা অবিশ্বাসের, সংশয়ের কোনো কারণ নাই। যাদের ভিতর কোরআন আছে, সম্মানিত হাজিরিন, সেই জন্য আসেন আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই। কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতের মধ্যে ধ্যানে ছিলেন। কতদিন ধ্যানে ছিলেন বলেন তো দেখি? 40 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। কোন সময় মা খাদিজাতুল কুবরা, কিতাবের ভিতরে আসছে, খুঁজে পেতেন না, তালাশ করতেন যে আমার নবী কোথায় গেল, আমার স্বামী কোথায় গেল। তালাশ করতে করতে কোরআন নাজিল হয়েছিল যেই গুহায়, সেই গুহাটির নাম কি? জোরে বলেন। হীরা গুহা। কত গুহা আছে, সবচেয়ে হীরা গুহার নাম হলো কেন, দামি হয়ে গেল কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই হীরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছেন বিদায় হীরা গুহাটাকে আল্লাহ দামি বানিয়ে দিলেন। কিসের কারণে ভাই? কোরআনের কারণে। আজকে আমরা যারা কোরআনের রাজনীতি করতে চাই, অনেকেই বলে যে হুজুর কোরআনের ভিতর রাজনীতি থাকলেও আপনি ওটা বলেন না, কিন্তু আপনাদের এলাকার পরিবেশ ওরকম নয়, ভালো লাগে।
তো সেই জন্য কানে কানে বলে দেয় হুজুর রাজনীতির কথা বলেন না। রাজনীতি তো বিভিন্ন দল করে, কি ভাই, অলিমুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন যাই করুক না, যার ভিতর কোরআন আছে নিঃসন্দেহে রাজনীতির ভিতর ওই রাজনীতিটাই উত্তম, কি ভাই, আছে না? হাঁসের ভিতর মেলা প্রকারের হাঁস আছে, হাঁস আছে না? রাজহাঁস হলো হাঁসের কি রাজা, রাজহাঁস হাঁসের রাজা। তাহলে রাজনৈতিক দলেরও রাজা থাকে, যারা কোরআন অনুযায়ী যারা রাজনীতি করে, খোদার কসম করে বলতেছি ওটা রাজনীতির রাজা, কথা ঠিক কিনা? সেই জন্য আসেন সোনার ভাইজান আমার সোনার ভাইজান আমার বন্ধুরা আমার আলোচনার দিকে যাই আমি। আমার সোনার ভাইজান আমার বন্ধুরা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার মধ্যে ধ্যানে আছেন। কিসের ধ্যানে আছেন? হীরা গুহায় ধ্যানে আছেন। মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। লোকেরা এসে বলে আপনাদের ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা গুহার মধ্যে সে কি যেন ধ্যান করে। আমার সোনার ভাইজানরা আমার বন্ধুরা আমার, এমন কি ধ্যানে মগ্ন থাকা অবস্থায় আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা মাঝে মাঝে রসুলের কাছে তিনি খাদ্য এবং পানি নিয়ে পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য খাদিজাতুল কুবরারও কিন্তু অবদান আছে, কথা ঠিক কিনা? আমার সোনার ভাইজানরা আমার বন্ধুরা আমার, হীরা পর্বতের গুহায় নবী আমার ধ্যানে আছেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 6 মাস পার হয়ে যায়, নবী আমার ধ্যানে মগ্ন হয়ে আছেন। এমন ধ্যানের মধ্যে আছেন দুনিয়ার কোনো চিন্তা চেতনা তার ভিতর নাই। আমার সোনার ভাইজানরা আমার বন্ধুরা আমার, নবী আমার যখন এরকম ধ্যানে আছেন, এমন সময় আগন্তুক এক ব্যক্তি নবীকে এসে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পাঠ করেন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার সোনার ভাইজান আমার বন্ধুরা আমার, নবী আমার এই কথা শোনার পর বলতেছে, লা ইকরা, আমি পড়তে জানি না। আমি কি করতে জানি না? আমি পড়তে জানি না। আমার সোনার ভাইজান আমার বন্ধুরা আমার, জিব্রাইল ফেরেশতা কোরআন নিয়ে আসার পর বলতেছে, আপনি পাঠ করেন আপনার প্রভুর নামে। 3 বার বলার পর তারপরেও বলতেছে আমি পড়তে জানি না। জিব্রাইল যখন এই কথা বললেন, নবী বললেন পড়তে জানি না। এরকম তাফসীরি কিতাবের মধ্যে আসছে 3 বার অথবা 4 বারের মাথায় জিব্রাইল আলাইহিস সালাম নবীকে এরকম চেপে ধরলেন। কি করলেন? চেপে ধরলেন। চেপে দেওয়ার পর নবীকে যখন জিব্রাইল ছেড়ে দিলেন, জিব্রাইল যখন ছেড়ে দেওয়ার পর তাফসীরে কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল সূরা আলাকের আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এইরকম করে তিনি তেলাওয়াত করতে লাগলেন। এরকম 6টা আয়াত তেলাওয়াত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইজান আমার বন্ধুরা আমার, নবী আমার ভয় পেয়ে গেলেন। তিনি আর ওই হীরা গুহার মধ্যে থাকলেন না। আমি আপনাদের মাঝে কোরআনুল কারিমের ইজ্জতের কথা আলোচনা করতেছি রে বাজান, তারপরে আলোচনা অন্যদিকে যাব। আমার সোনার ভাইজানরা আমার বন্ধুরা আমার, নবী আমার সর্বপ্রথম কোরআন পাওয়ার পর যখন বাড়িতে গেলেন, মা খাদিজাতুল কুবরাকে বলতেছেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। কি দিয়ে ঢেকে দাও? চাদর দিয়ে ঢেকে দাও। নবীর গায়ে জ্বর এসে গেছে কোরআনের ভরের কারণে, কোরআনের ইজ্জতের কারণে। নবী আমার কোরআনের ভর সহ্য করতে পারলেন না, জ্বর এসে গেল। প্রথম জীবনের কথা বলতেছি আমার ভাইজান আমার বন্ধুরা। আল্লাহ নবী বাড়িতে গিয়ে বললেন, খাদিজাতুল কুবরা
আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। মা খাদিজাতুল কুবরা বললেন তোমার কি হয়েছে? নবী আমার বললেন খাদিজাতুল কুবরা তুমি জানো না, আজকে প্রতিদিনের মতো আমি ধ্যানের মতের মধ্যে ছিলাম, আমার জীবনের কোনো কিছু ভালো লাগে না, আমার একাত্ম জীবনের জন্য আমি হীরা গুহার মধ্যে থাকি, তুমিও তো আমাকে মাঝে মাঝে খাবার পৌঁছে দাও, কিন্তু আজকে হঠাৎ করে আগন্তুক এক দীপ্তমান পুরুষ এসে আমার বলতেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পাঠ করেন আপনার প্রভুর নামে, পাঠ করেন আপনার প্রভুর নামে। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার নবী আমার বললেন খাদিজাতুল কুবরা, আমি বললাম লা ইকরা, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। নবী আমার বললেন খাদিজাতুল কুবরা বলতেছে তারপরে কি হলো? নবী আমার বললেন খাদিজাতুল কুবরা, আমি যখন বললাম পড়তে জানি না, পড়তে জানি না, আমি পড়তে জানি না, ওই লোক আগন্তুক ব্যক্তিটা আমাকে এমনভাবে চাপ দিয়ে ধরলো, মনে হচ্ছে উহুদ পাহাড় আমি নবীর বুকের উপর চাপিয়ে দিয়েছে। কি চাপিয়ে দিয়েছে? উহুদ পাহাড় বুকের উপর চাপিয়ে দিয়েছে। নবী আমার বললেন খাদিজাতুল কুবরা, আমি বড় ভয় পেয়ে গেছি। কি পেয়ে গেছি? বড় ভয় পেয়ে গেছি, আমার কি জানি না কি হয়, আমি বড় অসুস্থ হয়ে গেছি, দেখো আমার গায়ে জ্বর অনুভব হচ্ছে। খাদিজাতুল কুবরা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার নবী আমার এই কথা বলার সাথে সাথে খাদিজাতুল কুবরা নবীকে অভয় বানিয়ে দিলেন, চাদর দিয়ে ঢেকে দিলেন, আর বলতেছেন নবী গো, এখন তো বেলা শেষ হয়ে গেছে, আগামীকাল আসুক আমার চাচাতো ভাই, আপনার চাচা ওরাকা বিন নওফলের কাছে আমি আপনাকে সকালবেলা আপনাকে আমি নিয়ে ওরাকা বিন নওফলের কাছে আমি নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরাকা বিন নওফল ওই সময় ইনজিল এবং তাওরাত কিতাবের উপর জবরদস্তি একজন আলেম ছিল। জোরে বলুন কি ছিল? জবরদস্তি জাদরাল একজন আলেম ছিল ওই যুগে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন তখনও তিনি জীবিত ছিলেন, কিন্তু পূর্ণাঙ্গ তিনি নবী হন নাই। প্রথম ওহী যখন তার কাছে আসলো, খাদিজাতুল কুবরা খুব জ্ঞানী এবং মেধাবী একজন মানুষ ছিলেন, বলতেছে ভয়ের কোনো কারণ নাই, সকাল হোক, আমার চাচাতো ভাই তোমার চাচা সম্পর্কে তাদের একটা সম্পর্ক ছিল, সকাল হোক আমি গিয়ে তার কাছে আমি ঘটনাটা খুলে বলবো, আপনাকেও সাথে করে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুরা, সকাল যখন হয়ে গেল, ওরাকা বিন নওফলেরকে সঙ্গে আল্লাহ রসুলকে সঙ্গে করে নিয়ে মা খাদিজাতুল কুবরা ওরাকা বিন নওফলের বাড়িতে হাজির হয়ে যায়। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ও আমার চাচা, আপনি দেখেন আপনার ভাইস্তের কি হয়েছে, সম্পর্কে ওই দিক থেকে বাঁচতে, আবার রসুলের কিন্তু ভাই হতো এরকম আসছে, দেখেন তো কি হয়েছে, আপনি একটু দেখেন। বাজান রে, তাফসিরে কিতাবের মধ্যে আসছে ওরাকা বিন নওফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর যখনই দেখেছেন বলতেছেন তুমি ভয় পেও না, কারণ তোমার কাছে এমন একজন আগন্তুক ব্যক্তি আগমন করেছে, যেই আগমন করেছিল নূহ নবীর উপর, ঈসা নবীর উপর, মুসা নবীর উপর, ইব্রাহিম নবীর উপর, যারা যেই ব্যক্তি তাদের কাছে ওহী নিয়ে আসতো, তোমার কাছেও আমার মনে হচ্ছে তোমার সেই আগন্তুক ব্যক্তি, ওই ব্যক্তি এসেছে যেই ব্যক্তিরা নবী মুসার
উপর এসেছিল, ইব্রাহিমের উপর এসেছিল, ঈসা নবীর উপর এসেছিল। তিনি যেমন তেমন ব্যক্তি নয়। আমার কাছে মনে হচ্ছে খাদিজাতুল কুবরা এই লোকটা যেমন তেমন কোনো মানুষ নয়। আমার মনে হচ্ছে এই ব্যক্তি হবে শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইজান, আমার বন্ধুরা, ওরাকা বিন নওফল বলতেছেন, খাদিজাতুল কুবরা, আমার বয়স এখন অনেক হয়ে গেছে, আমার বয়স এখন অনেক হয়ে গেছে, চামড়াটা ঢিলা হয়ে গেছে, চুলদারিগুলো পেকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে। জবরদস্তি আলেম, বয়োবৃদ্ধ আলেম এই কথা বলতেছে। তোমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্ভবত নবী হয়ে যাবেন। আর এই নবী হয়ে যাওয়ার কারণে তার উপর যখন ওহী প্রাপ্ত হবে, তিনি যখন নবী হবেন, লোকদের মাঝে যখন দ্বীনের দাওয়াত দিবেন, ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা ইয়াসতারাতা বা'দা তাওহীদ ইকামাতিস সালাত, ইকামতের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে। যখন পরিপক্কভাবে দ্বীনের ভিতর নবী যখন প্রবেশ করবেন, লোকেরা তার জন্মভূমি থেকে বের করে দিবে। কে বলতেছেন? ওরাকা বিন নওফল বলতেছেন, নিজের দেশে থাকার জায়গা হবে না, তুমি একটু তাকে ভালো করে দেখে রেখো। আমি যদি ওই পর্যন্ত জীবিত থাকতে পারি, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি ওই পর্যন্ত জীবিত থাকতে পারি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, খাদিজাতুল কুবরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে আমি সার্বক্ষণিক সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুরা, এই একটা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওরাকা বিন নওফলকে এত ইজ্জত দান করেছে শুধু কোরআনের পক্ষে থাকার কথা বলার কারণে। জোরে বলেন, কি বলার কারণে? কোরআনের পক্ষে বলার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে। আজকালকে আমাদের দেশের কিছু কিছু মানুষ কোরআনের কথা বললে গাও জ্বলে, কথা ঠিক কিনা? কোরআনের রাজনীতির কথা বললে গাও জ্বলে, কোরআনের কথা বললে গা জ্বলে, কোরআনের কথা বললে মৌলবাদী হয়, কোরআনের কথা বললে আমরা সমাজ বিরোধী হই, কোরআনের কথা বললে আমরা কি হয়ে যাই? রাজাকার হয়ে যাই, কথা ঠিক কিনা? আমার সোনার ভাইজানরা, আমার বন্ধুরা, আমার নবীর কাছে বলতেছে খাদিজাতুল কুবরা ওরাকা বিন নওফল বলতেছে, আমি যদি ওই পর্যন্ত জীবিত থাকি রে খাদিজাতুল কুবরা, তোমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপর যখন কোরআন অবতীর্ণ হয়ে যাবে, কোরআনের দাওয়াতগুলো যখন দিতে থাকবে, লোকেরা দেশে তাকে রাখবে না, তাকে দেশ থেকে বের করে দিবে। আমি ওরাকা বিন নওফল যদি জীবিত থাকি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে থেকে থেকে দ্বীনের কাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে রে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে জগৎ হবে বাই উজালা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই আল্লাহ যেই সময় ওরাকা বিন নওফল এই কথাটা বলেছিলেন, আল্লাহ ওই কথাটার উপর খুশি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার দিন বিজয়ের জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য
ওরাকা বিন নওফেল যেই কথাটা ওয়াদাটা দিল, আবার এই দিন বিজয়ের কথা বলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম ওই ওরাকা বিন নওফলকে আমি আল্লাহ সম্মানিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইজান, আমার বন্ধুর, আমার নবী আমার যখন মিরাজে গেলেন, কোথায় গেলেন? মিরাজে গিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখাচ্ছেন কে? জিব্রাইল। ঘুরে ঘুরে দেখাচ্ছেন জান্নাত কোনটা, জাহান্নাম কোনটা। 7 আসমান তাকে সফর করানো হয়েছিল, এরকম ঘোরাচ্ছে। জান্নাতের ভিতর দিয়ে নবী এবং জিব্রাইল অতিক্রম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুরা, জান্নাতের মধ্যে দিয়ে যখন নবী আমার যায়, জিব্রাইলও সাথে রয়েছে। জিব্রাইল কিন্তু জান্নাত এবং জাহান্নামের সঙ্গী ছিল, সফরের সঙ্গী ছিল। আমার সোনার ভাইজানরা, আমার বন্ধুরা, আমার সব কিছু অতিক্রম করার পর যখন জান্নাতের ভিতর জিব্রাইল এবং নবী যখন সফর করতেছেন, নবী আমার এরকম করে যখন উপরের দিক তাকিয়েছে জান্নাতের দিকে তাকানোর পর, হুজুর জান্নাতের দিকে তাকানোর পর দেখতেছে একটা শিকল আরশের সাথে লাগানো। কিসের সাথে? আরশের সাথে। এরকম জান্নাতের ডাপের সাথে লাগানো একটা শিকল রয়েছে। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার নবী আমার দেখতে পাই সেই শিকলের মধ্যে, ছোট সময় দেখেছি মা বোনেরা শিকল বোনায়, কথা ঠিক কিনা, শিকাক বলে যাকে। ওই রকম আমরা গিলাস, কাঁচের পাত্র, বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল রাখতাম, আগেকার যুগে রাখতো। এখন তো ডিজিটাল যুগ, এখন আমরা ওটা ব্যবহার করি না। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার নবী আমার দেখতে পেলেন ওই জান্নাতের শিকলের মধ্যে একটা সবুজ বর্ণের পাখি বসে রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের শিকলের মধ্যে সবুজ বর্ণের পাখি বসে রয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, জিব্রাইল ভাই, এত কিছু আমি ঘুরলাম, জান্নাতের ভিতরে আমি ঘুরলাম, কিন্তু কোনো কিছুই আমার ভালো লাগে নাই, কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই সুদর্শন লেগেছে। বলতেছে কি? বলতেছে আমার কাছে এই শিকলওয়ালা একটা পাখি আমার কাছে খুব ভালো লেগেছে। এই পাখিটা কেন জান্নাতের ভিতরে আসলো? আমি তো কোনো পাখি দেখলাম না। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার জিব্রাইলকে নবী আমার যখন এই প্রশ্নটা করে, নবী আমার এই প্রশ্ন করার সাথে সাথে জিব্রাইল বলতেছে, নবী গো, আপনি তো জানেন, আপনার তো সব কিছু জানার কথা। আপনার উপর যখন প্রথম আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, যখন আপনি হীরা গুহায় যখন আপনি ধ্যানের মধ্যে ছিলেন, আপনার কাছে জিব্রাইল ফেরেশতা আপনার কাছে কোরআন নিয়ে গিয়েছিল। আপনি কোরআন পড়ার কারণে আপনি কষ্ট পেয়েছিলেন, ব্যথা পেয়েছিলেন। আপনি স্ত্রী খাদিজাতুল কুবরার সাথে আপনি ওরাকা বিন নওফলের সাথে আপনি দেখা করেছিলেন। ওরাকা বিন নওফল আপনাকে একটা অভয় বাণী দিয়েছিল, আমি যদি ওই পর্যন্ত জীবিত থাকতে পারি তাহলে আমি কোরআন ওয়ালাদের সাথে থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে আমি কোরআন ওয়ালাদের ব্যক্তিদের সাথে থেকে নবী মুহাম্মদের সাথে থেকে আমি কোরআনের দাওয়াতে আমি অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই একটি কথা, ওরাকা বিন নওফলের কথা আমার ভালো লেগেছিল। এই একটা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওরাকা বিন নওফলকে সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে, তার আত্মাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার খাতিরে আরশে আজিমের মধ্যে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিকলের মধ্যে তার আত্মাটা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র যেই কোরআনের কথাগুলো আমরা বলি, সেই কোরআনের কথা কিন্তু আমাদের শুনতে ভালো লাগে, কথা ঠিক কিনা? কি ভাই, ভালো লাগে না? কোরআনের কথা যতই শুনি আমাদের শুনতে মন চায়, কিন্তু আমলের কথা যখনই বলা হয় তখন আমরা ঘাড় তেরা করি। কি ভাই, কথা ঠিক কিনা? কোরআন শুনতে ভালো লাগে, এটা মুজিজা। কোরআন এখনো শুনেছে। কোরআন 500 বছর আগেও, 1400 বছর আগেও কোরআন শুনেছে। আবু জেহেল, উতবা, সাইবা তারা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় কান তাওয়া দিয়ে থেকে কোরআন শুনেছে, তখনও কোরআন ভালো লেগেছে, কথা ঠিক কিনা?
এখনও কোরআন ভালো লাগে, বুঝতে হবে এটা মুজিজা। কিন্তু ভালো লাগলে কি হবে? কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক, কোরআন অনুযায়ী সমাজ চলুক, কোরআন অনুযায়ী এই প্রতিটা জিনিস নিয়মতান্ত্রিক অনুযায়ী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই না। কি ভাই, এটা আমাদের ভালো লাগে না। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার সেই জন্য কোরআন আমাদের ভালো লাগে, কোরআনটা আমাদের শুনতে ভালো লাগে বাজান রে। কোরআন কিন্তু যেমন তেমন মহাবশ্যী গ্রন্থ নয়, কোরআন শুনতে আমাদের ভালো লাগবেই। কোরআনের কাছে এলে মানুষ খারাপ মানুষ থেকে ভালো মানুষ হয়ে যায়, কথা ঠিক কিনা? কোরআন হলো মানুষ যারা কোরআনের সহবত পায়, সত্যিকারে যারা কোরআনের সহবত পায়, খারাপ মানুষ থেকে কিন্তু ভালো মানুষ হয়ে যায়। গাঁজাখোর কিন্তু টুপি মাথায় দিয়ে কিন্তু ঘোরে, কথা ঠিক কিনা? এই পাওয়ারটা কোরআনের আছে কিনা? এই পাওয়ারটা কোরআনের আছে। এই কোরআনের পাওয়ার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারিমের পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ছিলেন। আপনাদের জানা কথা, আল্লাহ রসুলের মন্ড আনার জন্য গিয়েছিলেন, মাথা আনার জন্য গিয়েছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। সেই অর্ধ পৃথিবীর খলিফায় যখন কোরআনের সহবতে আসলেন, তিনি চিন্তা করলেন যে কোরআন এত খারাপ মানুষ থেকে আমি ওমরকে ভালো মানুষ বানায় দিল, না জানি এই কোরআনের কত পাওয়ার রয়েছে। আমি ওমর এই কোরআনকে একটু দেখতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দেখা আর কোরআন আমল করা আলাদা জিনিস। কিছু বলবেন? কোরআন দেখা আর কোরআন আমল করা আলাদা জিনিস। এই কোরআন অর্ধ পৃথিবীর খলিফা চিন্তা করতেছেন, যেই কোরআন মানুষদেরকে খারাপ মানুষ থেকে ভালো মানুষ বানায় দিতে পারলো, আমি ওমরকে খারাপ মানুষ থেকে ভালো মানুষ বানায় দিতে পারলো, তাহলে আমি ওমর একটু দেখতে চাই এই কোরআনের পাওয়ার কেমন। সুবহানাল্লাহ, কোরআনের পাওয়ার কেমন আমি ওমর দেখতে চাই। আমরা তো এখানে কোরআন শোনার জন্য এসেছি, কথা ঠিক কিনা? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দেখবেন যে কোরআনের পাওয়ার কেমন। ওমর কোরআন দেখার জন্য কোনো মাদ্রাসায় যায় নাই, কোনো স্কুলে যায় নাই, কোনো হাফেজ সাহেবদের কাছে যায় নাই, কোনো আলেম সাহেবদের কাছে যায় নাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর কোরআনকে দেখার জন্য তিনি জহরের নামাজ পড়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন, আমি একটু কোরআন দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর কোরআনকে দেখার জন্য কোনো মাদ্রাসাতেও যায় নাই, কোনো মসজিদেও যায় নাই, কোনো আলেম সাহেবের কাছেও যায় নাই, হাফেজ সাহেবের কাছেও যায় নাই। কোরআনকে দেখার জন্য বিস্তীর্ণ মরুভূমির পথ দিয়ে রওনা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার অর্ধ পৃথিবীর খলিফা যখন কোরআনকে দেখার জন্য বিস্তীর্ণ মরুভূমির পথ দিয়ে রওনা দিয়েছেন, দুই পাহাড়ের মাঝে গিরিপথ, সামনে দুই পাহাড়ের গিরিপথের মধ্যে দিয়ে রওনা দিয়েছেন। দেখবেন হচ্ছে পবিত্র কোরআন। কোরআন দেখা যাচ্ছে না? ওমর কি এই কোরআন দেখার জন্য যাচ্ছে? কোরআনের শাসন দেখার জন্য যাচ্ছে। কারণ ওমর তখন খোলাফায়ে রাশিদিন, কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি কোরআনকে দেখবেন, যেই কোরআনের কথা রসুল বলেছেন, যেই কোরআনের কথা আল্লাহ বলেছেন, যেই কোরআনের আইন কোরআনের ভিতর আছে, সেই আইনটাকে দেখার জন্য অর্ধ পৃথিবীর খলিফা বিস্তীর্ণ মরুভূমির পথ, দুই পাহাড়ের গিরিপথের মধ্যে রওনা দিয়েছেন। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার ওমর তখন হাঁটতেছেন। এমন সময় বিস্তীর্ণ মরুভূমির গিরিপথের মধ্যে যখন ঢুকে গেছেন, এমন সময় দেখতেছেন একটা সুদর্শনা একটা মেয়ে, সুন্দরী রমণী একটা মেয়ে গিরিপথের মধ্যে দিয়ে হেঁটে আসতেছে, ধীর গতিতে হেঁটে আসতেছেন। অর্ধ পৃথিবীর খলিফা মেয়েটাকে দেখে, এত সুন্দর চেহারা দেখে এক নজর দেখলেন। এক নজর দেখার পর আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ,
আল্লাহ আপনার জমিনে এত সুন্দর চেহারাদারি মেয়ে এই দুনিয়ার ভিতর আছে। ওমর তাকাইলেন আকাশের দিকে। কার দিকে? আকাশের দিকে। শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দর চেহারা দুনিয়ার ভিতর থাকতে পারে। শুধু সুন্দরী নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, মেয়েটার দুই চক্ষু দেখতেছেন, দেখার পর সুন্দর অনুভব করতেছেন। মেয়েটার গায়ে রয়েছে পর্দা। কি পর্দা? আপনারা হয়তো ভাবতেছেন মেয়েটার চেহারা দেখে ওমর ফারুক সুন্দর বলতেছে, আসলে কিন্তু নয়, মেয়েটার গায়ে আল্লাহর দেওয়া পর্দা আছে বিধায় অর্ধ পৃথিবীর খলিফা মেয়েটাকে সুন্দর বলে আখ্যায়িত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা দুই পাহাড়ের গিরিপথের ভিতর মেয়েটাকে পেয়ে আকাশের দিকে তাকালেন। আর আমাদের দেশের বর্তমান যুবকেরা যদি ওই দুই পাহাড়ের ভিতর যদি একটা সুদর্শন একটা মেয়ে যদি পেত, তাহলে অবস্থানটা কেমন হতো? কি ভাই, কিরকম হতো? দুই পাহাড়ের মাঝে আশেপাশে কোনো মানুষ নাই, সুন্দরী রমণী মহিলা, অর্ধ পৃথিবীর খলিফা আকাশের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। আর আমাদের দেশের যুবকেরা যদি হতো, এদিকে ওদিকে তাকাতাম, কথা ঠিক কিনা? এ সাইডে ওই সাইডে ডান বামে পিছনে তাকিয়ে দেখতাম কেউ আছে কিনা। সম্মানিত হাজিরিন, আমি ওটা বলতেছি না, অর্ধ পৃথিবীর খলিফা বলতেছেন, মা তুমি যুবক একটা মেয়ে, সুদর্শনা তুমি একটা মেয়ে, তুমি দুই পাহাড়ের মাঝে তুমি ঘুরতেছো, তোমার কি ভয় লাগে না? তোমার কি হিংস্র কোনো জন্তুর ভয় লাগে না? কোনো বদমাহিস কোনো পুরুষের ভয় লাগে না? তুমি এই দুই পাহাড়ের গিরিপথের মাঝে তুমি একলা চলতেছ, তোমার কি ভয় লাগে না? মেয়েটা বলতেছে, আত্তাকুল্লাহ। কি বলতেছে? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। মেয়েটা বলতেছে, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কারণ যেই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, সেই দেশে একজন সুদর্শনা মেয়ে রাত গভীরে চলুক আর দুপুর বেলায় চলুক, একলা চলুক আর দুইজন চলুক আর পাঁচজন চলুক, একটা মেয়ে গভীর রজনীতে হেঁটে যাবে, কোনো ভয় পাবে না। যেদিন সরসী নির্জন পথে যাবেন, কোনো জন কটু কথা কবে না, পথে আর পান্তরে সম্পদের মোহ পড়ে খুন আর রাহাজানি হবে না। যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান। কি ভাই, ঠিক কিনা? যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার জমিনে কোরআনের রাজ যেদিন চলবে, কোনো ভয় থাকবে না। কারণ মেয়েটা বলতেছে, এই পথিক, তুমি কি জানো এখন কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, আমি একলা চলি আর দুইজন চলি, আমার কোনো ভয় নাই। কারণ রাজ কায়েম হয়েছে কোরআনের। এই কোরআনের রাজ কায়েম হলে কোনো ভয় থাকবে না, প্রত্যেক ব্যক্তি তার অধিকার বুঝে পাবে। থাকবে না কোনো হিংস্র জন্তুর ভয়, থাকবে না কোনো ডাকাতি, থাকবে না কোনো চুরি বদমাইশি, থাকবে না কোনো অন্যায় অবিচার। সব যদি কোরআনের আইন অনুযায়ী চলে, প্রত্যেক মানুষ তার পুরা অধিকার বুঝে পাবে। থাকবে না কোনো অভাব অনটন। জোরে বলুন, কথা ঠিক কিনা? সেই জন্য অর্ধ পৃথিবীর খলিফা বলতেছেন, এই কোরআনের ভয় আপনি কি জানেন না? আপনি আল্লাহকে ভয় করেন। এখন কোরআনের রাজ চলতেছে, সুবহানাল্লাহ, কোরআনের রাজ চলতেছে। আত্তাকুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। আমার সোনার ভাইজান, আমার বন্ধুর, আমার অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মেয়েটার কথা শুনে খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। বলতেছেন, মা
কোরআনের রাজ তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু তুমি যুবক মানুষ, তোমার বয়স কত? তুমি কেন তুমি গিরিপথের মাঝ দিয়ে তুমি একলা চলতেছে? কি তোমার প্রয়োজন, কি তোমার দরকার একটু জানতে চাচ্ছি। মেয়েটা বলতেছে, পথিক আমি একজন ব্যক্তিকে খুঁজতেছি, সে হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, আমি ওমরকে তালাশ করতেছি। সুবহানাল্লাহ। মেয়েটা ওমরকে না চেনার কারণে বলতেছে আমি ওমরকে খুঁজতেছি। ওমর ফারুক বলতেছেন, মা এই গিরিপথের মধ্যে কি তুমি হযরত ওমরকে পাবে? মেয়েটা বলতেছে, আমার মন বলতেছে আমি কিছু সময়ের ভিতর হয়তো বা আমি হযরত ওমরকে আমি খুঁজে পাবো। অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে, ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে যদি তুমি পেতে চাও রাজভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। রাজভবন, গণভবন, সংসদ ভবন বাদ দিয়ে তুমি দুই পাহাড়ের গিরিপথের মধ্যে দিকে তুমি কি অর্ধ পৃথিবীর খলিফাকে ওমরকে তুমি পাবে। যখন ওমর ফারুক এই কথা বলতেছে, মেয়েটা বলতেছে, পথিক তুমি তো জানো না আমি একজন দুঃখী মানুষ। কি মানুষ? আমি একজন দুঃখী মানুষ, আমার বয়স এখন 18 বছর। ওমর ফারুক বলতেছে, মা তুমি দুঃখী হলে কেমন করে? বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান এনেছি। কয় বছর? 6 বছর বয়সে আমি ঈমান এনেছি। ঈমান আনার কারণে 12 বছর আমি জেলখানার ভিতর বন্দী ছিলাম। কয় বছর? 12 বছর আমি জেলখানার মধ্যে বন্দী ছিলাম। 6 বছর বয়সে আমি ঈমান এনেছি, 12 বছর জেলখানার মধ্যে আমি বন্দী থেকে আল্লাহর জমিনে কোরআনের রাজ যখন কায়েম হয়ে গেছে, আমি রোম সম্রাটের জেলখানার মধ্যে তালা ভেঙে দেওয়া হয়। আমি তালা ভেঙে আমি বাহিরে চলে আসতেছি, কারণ কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। এখন তো কোনো ভয় থাকার কথা নয়। আমি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে আমি তালাশ করতেছি। বলতেছে, মা তুমি অর্ধ পৃথিবীর খলিফাকে তুমি কি পাবা? বলতেছে, হ্যাঁ আমি পাবো। বলতেছে, আমি হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুর, আমার অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে, মা তোমার কি অভিযোগ? এই কথা বলার আগে মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনিই তো বললেন আমিরুল মুমিনিনকে পেতে হলে গণভবনে যাওয়ার দরকার, সংসদ ভবনে যাওয়ার দরকার। আপনি সংসদ ভবনে না গিয়ে, গণভবনে না গিয়ে আপনি কেন আপনি দুই পাহাড়ের মাঝ দিয়ে কেন আপনি হাঁটেন? ওমর বলতেছে, ইসলাম এটা অধিকার দেয় নাই, কারণ আমি অর্ধ পৃথিবীর খলিফা, এই দেশের প্রজাদের আমি খোঁজ খবর নিচ্ছি। সুবহানাল্লাহ। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমরা কি শিখতে চাই? এরকম একটা পরিবেশ বাংলার জমিনে হোক, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা হোক। কারা কারা রাজি আছেন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক? লিল্লাহি তাকবীর, হাত নামায় দেন। আমি তো আগেই বলেছি, শুধু মনের ইচ্ছা, ইন্নামাল আমালুনা বিন্নিয়াত। মনের যদি আপনার নিয়ত সহি থাকে, আপনি শুধু হাত উঠাবেন, মনের ইচ্ছা করবেন, ওই যে ওরাকা বিন নওফলের মতো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। কথা ঠিক কিনা? কি ভাই, পারে না? আল্লাহ পারে কিনা? আল্লাহ কিন্তু পারে। কোরআনের রাজ কায়েমের জন্য আপনার যদি মনে তামান্না থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নিতে পারেন, জান্নাতি বান্দা আপনি হয়ে যেতে পারেন। আমার সোনার ভাইজান, আমার বন্ধুর, আমার অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে, 12 বছর 6 বছর বয়সে তুমি ঈমান আনছো। কয় বছর ভাই খেয়াল আছে? কয় বছর বয়সে মেয়েটা ঈমান আনছে? 6 বছর বয়সে ঈমান আনছে। জেলখানার ভিতর কয় বছর ছিল? 12 বছর। বর্তমান বয়স কত? অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে, মা 6 আর 12 18 বছর। তুমি এখন পুরা যৌবনা একটা মেয়ে। তোমার ইসলাম এখন সবচেয়ে তোমার যেই জিনিসটা দেয়, অধিকার দেয়, এখন তোমার কিন্তু
তোমার প্রয়োজন ভালো একটা সুদর্শন একটা ছেলের সাথে, সুন্দর একটা মেয়ের ছেলের সাথে তোমার কিন্তু একটা বিয়ে পোষা কিন্তু তোমার এখন ইসলাম কিন্তু এই অধিকারটা তোমাকে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন যখন মেয়েটাকে এই কথা বলতেছে, মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আমাকে সুদর্শন একটা মেয়ের ছেলের সাথে আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন। বলতেছে মা, আমি কোন ছেলের সাথে বলবো তোমাকে আমি বিয়ে দেব, কারণ আমার আব্দুল্লাহ রয়েছে সুদর্শন একটা ছেলে, 6 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিসের হাফেজ আমার ছেলে আব্দুল্লাহ, কোরআনের হাফেজ, 23 বছর বয়স, সুদর্শন ছেলে। আমি হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফার ছেলে আব্দুল্লাহর সাথে আমি তোমাকে একটু বিয়ে দিতে চাই, বিয়ে দিয়ে তোমার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। মেয়েটা যখন এই কথা শোনার পর বলতেছে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি বলতেছেন ভালো একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন, আপনার সন্তান আব্দুল্লাহর চাইতে কি এই দুনিয়ার মধ্যে আর কোনো ভালো সন্তান নাই, ভালো ছেলে নাই? আপনার ছেলে আব্দুল্লাহর চাইতে কি আর কোনো ভালো সন্তান কি ছেলে কি নাই? এই কথা যখনই ওই মেয়েটা বলতেছে, এমন সময় অর্ধ পৃথিবীর খলিফা জিব্বায় কামড় খাইছে, কয় কিরে, আমার ছেলে আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ, পবিত্র কোরআনুল কারিমের হাফেজ, হেফজ করেছে, 6 লক্ষ হাদিস মুখস্থ করেছে, আর অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তান আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করে না। মেয়েটা চাই কি? আমার সোনার ভাইজান, আমার বন্ধুর আমার, এই কথাটা যখনই মেয়েটা বলতেছে, অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে মা, আমার সন্তানকে যেহেতু তোমার পছন্দ হয় না, বলতেছে আমি বলি নাই পছন্দ হয় না, আপনি বলতেছেন ভালো একটা সন্তানের কথা, আপনার ছেলে আব্দুল্লাহর চাইতে কি ভালো কি কোনো সন্তান পাওয়া যায় না? বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে মা, আমার তো জানা নাই, তোমার যদি জানা থাকে তাহলে আমাকে তুমি বলতে পারো, আমি সেই ছেলের সাথে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেখতে পারি, প্রস্তাব দিতে পারি। আমার সোনার ভাইজান, আমার বন্ধুর আমার, মেয়েটাকে যখন ওমর এই কথা বলতেছেন, তখন মেয়েটা বলতেছে ছেলেটাকে আমি চিনি না, তবে ছেলেটার নাম আমি জানি, ছেলেটার নাম হুসাইন, ছেলেটার মায়ের নাম হচ্ছে মা ফাতেমা, ছেলেটার না বাবার নাম হচ্ছে হযরত আলী, ছেলেটার নানার নাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি ছেলেটা চিনি না, তবে ছেলেটার নাম জানি এবং পরিচয় জানি। সুবহানাল্লাহ বলেন। আমি ছেলেটার নাম জানি, ছেলেটার নাম হচ্ছে হুসাইন, পিতার নাম হযরত আলী, মাতার নাম মা ফাতিমা, ছেলেটার নানার নাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলেন ওই হুসাইনের যোগ্যতা বেশি না আপনার ছেলে আব্দুল্লাহর যোগ্যতাটাই বেশি? আপনারা বলুন তো দেখি কার যোগ্যতাটা বেশি? হুসাইনের যোগ্যতাটা আল্লাহর কাছে কোটি কোটি গুণে মর্যাদাশীল। সুবহানাল্লাহ। সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন। হাদিসের ভিতর আসছে যে হাসান এবং হুসাইনের মর্যাদা আমি রসুলের কাছে কোটি কোটি গুণে মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এমন মর্যাদাশীল, আল্লাহ রসুল একদিন নামাজ পড়তেছেন, হাসান হুসাইন নবীর পিঠের উপর বসে আছেন, আল্লাহ রসুল হুসাইনকে পিঠের মধ্যে থেকে নামিয়ে দিবেন, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল, আমার নবীকে বলো যে আমার নবী যেরকম হাসান এবং হুসাইনকে ভালোবাসে, আমি আল্লাহ তেমন ভালোবাসি। বলতেছে কোটি কোটি গুণে দাম, কোটি কোটি গুণে দাম আমার আব্দুল্লাহর চেয়ে হুসাইনের। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা আমার, একটু খেয়াল করেন, আমি আপনাদের গ্রাম্য এলাকাতে আলোচনা এক জায়গাতে গিয়েছিলাম, কোরআনের আয়াত দিয়ে আলোচনা করতেছিলাম,
বলতেছে হুজুর কি আলোচনা করলেন, মানুষদেরকে তো আসলে ভালো লাগলো না। কোরআন এবং হাদিস থেকে আমি সমন্বয় করে আজকের যেই আলোচনাটা আমি বাছাই করেছি আপনাদের মাঝে আমি উপহার দিতে চাই। আপনারা কি শুনবেন? আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার অর্ধ পৃথিবীর খলিফা তখন বলতেছেন, মা তোমার এখন যেই জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে, তোমার এখন যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নিরাপদ একটা আশ্রয়, একটা জায়গা। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার অর্ধ পৃথিবীর খলিফা যখন এই কথা বলতেছে, মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আমাকে কেন আশ্রয় দিবেন? আপনি এত ভালো মানুষ, আপনি কেন আমাকে আশ্রয় দিবেন? বলতেছে, আমি তোমাকে শুধু কিছু সময়ের জন্য আশ্রয় দেব, বাকি সময়ের জন্য কিন্তু তোমাকে আশ্রয় দেব না। ওমর ফারুক যখন এই কথা বলতেছেন, মেয়েটার রাগের সাথে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি এত ভালো মানুষ, আমি একজন দুঃখী মেয়ে, আমাকে কেন আপনি আশ্রয় দিবেন না? মেয়েটা যখন এই কথা বলতেছে, আমিরুল মুমিনিন বলতেছেন, মা ইসলাম কাউকে কখনো আশ্রয় দেয় না, ইসলাম মানুষের অধিকার দেয়। ইসলাম মানুষের কি দেয়? অধিকার দেয়। ইসলাম মানুষের অধিকার, যে যতটুকু প্রাপ্য ততটুকু তাকে দিয়ে দেয়। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার মেয়েটাকে নিরাপদ একটা আশ্রয়ের কিছু সময়ের জন্য আশ্রয় রেখে অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমর হাঁটি হাঁটি পা করে হজরত আলীর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুরা, অর্ধ পৃথিবীর খলিফা হাঁটি হাঁটি পা করে যখন আলীর দরজার সামনে দাঁড়িয়ে যায়, আলীর দরজায় গিয়ে দাঁড়িয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আলী ভাই, আসসালামু আলাইকুম ইয়া আলী ভাই, আম্মাসাইলা ফালা তানহার। সালামও দেশে, আয়াতও তেলাওয়াত করছে, সালামও দেশে, আয়াতও তেলাওয়াত করছে। আমি সায়েলকারী, আমাকে কিছু দেন। কে বলছেন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। আমার ভাইজান, আমার বন্ধুরা, অর্ধ পৃথিবীর খলিফা যখন সায়েলের আয়াতটা যখন তেলাওয়াত করছেন, আয়াতখানা সূরা দোহার মধ্যে আছে, যেই আয়াতখানা আমি পবিত্র কোরআনুল কারীমের প্রথম যেই আয়াতটা আপনাদের সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আছে আম্মাসাইলা ফালা তানহার, আমাকে কিছু দেন, এরকম কিছু চাহিদা রাখছে। অর্ধ পৃথিবীর খলিফা যখন এই সালাম দিয়েছেন এবং সায়েলের আয়াত যখন তেলাওয়াত করেছেন, অর্ধ পৃথিবীর খলিফার আওয়াজ শুনে হযরতে আলী যখন ঘরের দরজাটা খুলে দেয়, দেখতেছেন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হযরত আলী বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার সত্ত্বেও আপনি আমার ঘরের দরজায় আসলেন, সালাম দিলেন, আবার কেন এই ফকিরের আয়াত, সায়েলের আয়াত কেন আপনি তেলাওয়াত করলেন? আমি আপনার কাছে একটু জানতে চাই। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, যখনই হযরত আলী যখন এই কথা বলতেছেন, ওমর ফারুক বলে, আলী ভাই জীবনে তো কখনো ঘটলামি করি নাই, আজকে জীবনে বিপদে পড়ে তোমার কাছে আমি ঘটলামও করতে আসছি। কয় পাত্রকে? বলতেছে, তোমার ছেলে হুসাইন, আমার জানা মতে তোমার ছেলে হুসাইন এখন বিয়ের উপযুক্ত, 22-23 বছর বয়স হয়ে গেছে। তোমার সন্তানের জন্য আমি একটা পাত্রী ঠিক করেছি। এই কথা যখন অর্ধ পৃথিবীর খলিফা ওমর যখন বলে, এমন সময় হযরত আলী বলতেছে, আমিরুল মুমিনিন আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আমার হুসাইনের জন্য যদি আপনি পাত্রীর ব্যবস্থা করেন, না জানি ওই পাত্রীটার যোগ্যতা
কত সুন্দর, না জানি ওই পাত্রীটা কত ভালো হবে। আমি আপনার ঘটকের আপনার প্রস্তাবের সাথে রাজি আছি, তবে আমি আপনার কাছে জানতে চাই মেয়েটার যোগ্যতা কেমন, মেয়ের ব্যবহার কেমন, আমি একটু জানতে চাই। আমার ভাইজান, আমার বন্ধুরা, অর্ধ পৃথিবীর খলিফা বলে, আলী ভাই সে মেয়েটার যোগ্যতা সম্পর্কে আমার জানা নাই, তবে আমি এটুকু জানি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর জেলখানার ভিতর বন্দি থেকেছে, 12 বছর জেলখানার ভিতর বন্দি থেকে 6 বছর বয়স ঈমান গ্রহণ করার পর আমার মনে হয় মেয়েটা ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা যখনই বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আমি আমার হুসাইনের জন্য এরকম একজন ঈমানওয়ালা পাত্রীকেই আমি তালাশ করতেছিলাম। মনে মনে এমন একটা বই আমি আমার হুসাইনের জন্য আমি তালাশ করতেছিলাম, খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার দুইজনের মধ্যে যখন কোলাকুলি হয়, এমন সময় দূর থেকে হুসাইন বলে, আমিরুল মুমিনিন, আমার মনে হয় বিয়েটা মনে হয় আপনারা দুইজন লাগেই করবেন, কারণ আমি হুসাইনের কাছ থেকে কোনো মনে হয় কোনো জিজ্ঞাসাপাতি করার মনে হয়েছিল না। আপনারা মনে হয় দুইজন মিলেমিশেই হয়তো বা বিয়ে করবেন, আমি আপনাদের এই বিয়েটির সাথে নাই। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার হুসাইন যখন এই কথা বলতেছে, দূর থেকে হযরত ওমরের চোখ রক্তের মতো লাল হয়ে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে। শুধু নবীর দৌহিত্র বিদায় কোনো কিছু কথা বলতেছে না। এমন সময় নবীর হাদিসও মনে পড়ে গেছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী আমার বলেছেন, যেই ব্যক্তি আমি আমার হুসাইন এবং হাসান এবং হুসাইনের দিকে রক্তমাখা চোখ নিয়ে তাকায়, সেজন্য আমি রসুলের দিকে রক্তমাখা চোখ নিয়ে তাকালো। নবীর কলিজার নবীর সাহাবী, অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহ রাসূলের হাদিস মনে পড়ার পর তখন রক্তমাখা চোখ নিচের দিকে রেখে নিচের দিকে চলে যাওয়ার পর রক্তমাখা চোখ ঠান্ডা হয়ে গেছে, রাগ থেমে গেছে। এমন সময় ওমর বলতেছে, হুসাইন তুমি কি কিছু বলবা, তুমি কিছু বলো, তোমার কি কোনো কিছু বলার আছে? আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার এই কথা যখনই অর্ধ পৃথিবীর খলিফা যখন বলতেছে, হুসাইন বলতেছে, আমিরুল মুমিনিন আমি কিছু বলতে চাই। কয়, হ্যাঁ আমার কথা যদি আপনি শোনেন আমি আপনাদের কাছে আমি বলতে পারি। আপনারা দুইজন মুরব্বী আছেন, আপনাদের দুইজনকেই আমি কিন্তু মানি, কিন্তু একজন মুরব্বীকে আমি সবচেয়ে বেশি দাম দেই। সেই মুরব্বী হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্ধ পৃথিবীর খলিফার কাছে বলতেছে, আমার নানা কেমন বিয়ে করেছিলেন আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে জানতে চাই, আমার আব্বার কাছে জানতে চাই, আপনি আমার মাকে বিয়ে করে আপনি কেমন বউ পেয়েছেন, আমি আপনাদের কাছে দুইজনের কাছে জানতে চাই। আমার নানির কথাও জানতে চাই, আমার মায়ের কথাও জানতে চাই। আমার মা যেমন বিয়ে, আমার আব্বা যেমন আমার মাকে পেয়ে খুশি হয়েছে, আমার নানা যেমন আমার নানিকে পেয়ে খুশি হয়েছে, ওই রকম একটা বউ পেলে আমি হয়তোবা আমি এই বিয়ে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুরা, অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে, হুসাইন তুমি কি কিছু বলবা? কয়, হ্যাঁ বলবো। কয়, কিছুদিন আগে আমি হুসাইন একটা স্বপ্ন দেখলাম। কি দেখলাম? স্বপ্ন দেখলাম আমি আমার নানার মতো আমি বিয়ে করতে চাই, তবে আমি আপনাদের কাছে একটা স্বপ্নের কথা বলি। ওই মুহূর্তেই বলতেছে, আমি একটা স্বপ্ন দেখলাম আব্বাজান আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে স্বপ্নের কথা বলতেছি। আমিরুল মুমিনিন বলে, হুসাইন তোমার কি স্বপ্নটা তুমি দেখলাম, আমি তোমার কাছে এই স্বপ্নটার কথা আমি একটু জানতে চাই। আমার সোনার ভাইজান, আমার বন্ধুরা, আমার অর্ধ পৃথিবীর খলিফা তখন জিজ্ঞাসা করার পর তখন হুসাইন বলতেছে, আমি স্বপ্ন দেখলাম আমার নানা একটা ভাঙা ঘরের ভিতর বসে আছে। দুপুরবেলায় আমার নানাকে আমি বললাম, নানু ভাই এই দুপুরবেলায় আমি তোমার কাছে একটু আসতে চাই। কি ভাই, দুপুরবেলা মানুষ ঘুমায় না? ওই রকম একটা পরিবেশে ছোট্ট হুসাইন 22-23 বছর বয়স
নানার কাছে যেতে চাচ্ছে দুপুরবেলায়। ওই সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল তার স্ত্রী মা খাদিজাতুল কুবরার উরার উপর মাথা রেখে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। আমি বললাম, নানু ভাই, আপনার কাছে আমি এখন আসতে চাই। এই কথাটা যখনও বলতেছে, ভিতর থেকে বলতেছে, নানু ভাই হুসাইন, এখন দুপুরবেলায় আমি একটু আরাম করতেছি, কিন্তু যেমন তেমনভাবে আমি আরাম করতেছি না, আমি এখন জান্নাতের মতো আরাম করতেছি। সুবহানাল্লাহ। নবীর এই কথা শোনার পর আল্লাহ নবী বললেন, হুসাইন, এখন তুমি ঘরের ভিতর তুমি আসবে না, এখন তুমি ঘরের ভিতর তুমি আসবে না, এখন তুমি ঘরের ভিতর আসবে না, আমি এখন জান্নাতের ভিতর আরাম করতেছি। ছোট্ট ছেলে হুসাইন নানার মাহিত্যটা না বোঝার কারণে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি ঘরের ভিতর যখন, হুসাইন বলতেছে, আমি নবীর ঘরের ভিতর যখন আমি উকি দিলাম, দেখতে পাইলাম নানির উরাকে বালিশ বানাইয়া নবী শুয়ে আছেন এবং আমার নানি হাতের আঙ্গুল দিয়ে চিরুনি করায় দিচ্ছে। এমন সময় নবীর কাছে আমি বললাম, নানু ভাই, আপনি ভাঙা ঘরের মধ্যে থাকলেন, ভাঙা ঘরের ভিতর থেকে আপনি নানির বালিশকে উড়া বানাইয়া আপনি বসে বসে আরাম করতেছেন, আর এটা কি কখনো জান্নাত হয়? আল্লাহ নবী বলতেছেন, হুসাইন, তোর নানির মতো যে মানুষটা বউ পেয়েছে, তোর নানির মতো যেই মানুষটা বউ পেয়েছে, ওই ভাঙা ঘরটা তার জন্য জান্নাতের মতো দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আমি আমার নানার মতো আমি একটা বউ চাই। আমার নানার মতো বউ যদি তোমরা এনে দিতে পারো, তাহলে ওই মেয়েটাকে আমি বিয়ের জন্য আমি রাজি আছি। তবে আমার শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে, আমি ওই মেয়েটাকে 3টা প্রশ্ন করব। জোরে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করব। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার নানার মতো বউ চাই, তারপরে ওই মেয়েটাকে আমি বিয়ে করতে রাজি আছি। তবে ওই মেয়ে যদি আমাকে 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আমি হুসাইন বিয়ে করব, আমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আমার সোনার ভাইজানরা, আমার বন্ধুরা, আমার যখন এই প্রশ্নটা হযরত হুসাইন যখন প্রস্তাব পারে, ওমর ফারুক আলীকে ডাক দিয়ে বলে, আলী ভাই, তোমার হুসাইন কি প্রশ্ন করবে তুমি কি জানো? কয়েছে, আমিরুল মুমিনিন, যেই প্রশ্ন আমি কোনোদিনও শুনি নাই, জীবনের প্রথম প্রশ্ন আমার ছেলে এই প্রশ্নটা উপস্থাপন করতে চাচ্ছে। আমি তো এই প্রশ্নের জবাব জানি না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর বলতেছে, আলী ভাই, যেই প্রশ্নের জবাব আমি ওমর অর্ধ পৃথিবীর খলিফা জানি না, অর্ধ পৃথিবীর খলিফা জানি না, যেই প্রশ্নের জবাব আপনিও জানেন না, যেই প্রশ্নের জবাব আপনিও জানেন না, আমিও জানি না, এই প্রশ্নের জবাব কেমন করে ওই মেয়েটা দিবে? কারণ এই প্রশ্নের জবাব তো মেয়েটা দিতে পারবে না, এই বিয়েটাও হবে না। অর্ধ পৃথিবীর খলিফা কাঁদতে কাঁদতে বের হয়ে যায়, মেয়ের কাছে গিয়ে বলে, মা রে মা, আমার আব্দুল্লাহকেই তুই বিয়ে কর, কারণ আব্দুল্লাহকেই তুই বিয়ে কর, কারণ আব্দুল্লাহকেই তুই বিয়ে কর রে মা, আমার আব্দুল্লাহকেই তুই বিয়ে কর। যখন এই প্রশ্নটা ওমর ফারুক মেয়েটার কাছে প্রস্তাব করে, এমন সময় মেয়েটা বলে, কি হলো? বলতেছে, মা রে মা, হুসাইন তোর বিয়ে রাজি আছে, তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো, তোমার এই প্রশ্নের 3টার জবাব দিতে পারলেই তোমাকে বিয়ে করতে পারবে। এমন সময় মেয়েটাকে প্রশ্ন করতেছে, মা গো মা, তুমি কি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, হুসাইন কোন 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার আল্লাহ বলতেছে, আমার কলব বলতেছে, ওই প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো।
সুবহানাল্লাহ। মেয়েটার কাছ থেকে হযরত ওমর চলে যায়, আবার আলীর দরবারে হাসতে হাসতে যখন চলে আসে, এমন সময় দূর থেকে আলী দেখতেছে যেই ওমর কাঁদতে কাঁদতে বাহির হয়ে যায়, আবার কিছু সময় পরে ওমর হাসতে হাসতে আলীর দরবারে এসে যায়। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কাঁদতে কাঁদতে বাহিরে চলে গেলেন, আবার কেন হাসতে হাসতে আপনি চলে আসতেছেন? এমন সময় বলতেছে, আলী ভাই, ওই যে 3টা প্রশ্নে করতেছে, ওই 3টা প্রশ্নের জবাবের জন্য একটা ডেট করা দরকার, ডেট করার দরকার, তোমরা ডেট করো, কারণ ওই মেয়েটা 3টা প্রশ্নের জবাব দিতে রাজি আছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব দিতে মেয়েটা রাজি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, আপনি যেই প্রশ্নের জবাব জানেন না, আমি আলী যেই প্রশ্নের জানি না, হুসাইনের কলবের ভিতর রয়েছে প্রশ্ন, আমার সন্দেহ হচ্ছে মেয়েটা কিভাবে প্রশ্নের জবাব দিতে পারবে। অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে, আলী ভাই, আমার মনে হয় মেয়েটার সম্পর্ক আল্লাহর সাথে রয়েছে। সুবহানাল্লাহ। কার সাথে রয়েছে? আল্লাহর সাথে রয়েছে, কারণ মেয়েটা মনে হয় বড় ইমানদার ব্যক্তি। ইমানের দাম যদি কোরবানি হয়, সেই ইমান ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময়ে যদি কলিজার গাম হয়, সেই গাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়, ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়।